ওই যদি রস খাবি রে রসিক তো বাবা এই দেহর রস রসিক ছাড়া খাওয়া যায় না, রসিক হলে পরে খাওয়া যাবে কেমন। তাই বলছে ওই খেপা রস খাবি রে অবুঝ ওই খেজুরি গাছে হারি বাঁধব। তো সকল মিলে তালে তালে একসঙ্গে ওই যদি রস খাবি রে অবুঝে মন, ওই যদি রস খাবি রে রসিক জন, ওই খেজুরি গাছে হাঁটি বাঁধো মন রে বাঁধো মন, খেজুরি গাছে হাঁটি বাঁধো মন। তালে তালে এই গাছে জুয়ার আসিলে গাছটা কাটো কৌশলে, যেন টানার গড়ি ছিঁড়ে যেন পড়ো না খানে। আস্তে আস্তে বাবা বলছি এই গাছে জুয়ার আসিলে গাছটাকে কাটো কৌশলে, যেন টানার দড়ি ছিঁড়ে যেন পড়ো না খালে। খুব বাস্তব কথা, টানার দড়ি ছিঁড়লে হবে না বাবা। এই যে আমার দাদা ভাই গিটার বাজাচ্ছে, ওই গিটার যে টানার দড়ি আছে বলে কিন্তু গিটারটা বাজছে বাবা, কিন্তু আমার দাদা ভাই গিটারটা ভালো বাজায়, কিন্তু দাদা ভাই তো টানার দড়ি অনেকদিন আগে কেটে গেছেন। তাই গোর হরিবোল হরিবোল। ওই যে বাউলের আউল কথা, যে না বুঝবে তার অন্তরে রাখবে ব্যথা মা। বাউল যা বলে এই দেহের কথা বলে, বাউল যা বলে একটু কিলিবিলি কথা বলে, একটু বুঝে নিতে হবে। তাই বলছে এই গাছে জুয়ার আসিলে গাছটা কাটো কৌশলে, যেন টানার দড়ি ছিঁড়ে যেন পড়ো না খালে। এই গাছে কত জনে যাই গো মরা, এই গাছে কত জনে যাই গো মরা। তো বলছে এই গাছে কত জনে যাই গো মরা, এই গাছে চড়ে আমার ঠাকুর দাদা মারা গেছে, আমার দাদু মারা গেছে, আমার বাবা মারা গেছে, তার জন্য আমার জন্ম হয়েছে। বাউল বলছে ওই গাছে চড়ে যেদিন আমি মারা যাব সেদিন আমার সন্তানের জন্ম হবে। হরিবোল হরিবোল। ওই যে বাউলের আউল কথা। তাই বলছে ওই গাছে কত জনে যাই গো মরা, দেখো বাপ ছেলেরই হয় মরণে, বাপ ছেলেরই হয় মরণ, বাপ ছেলেরই হয় মরণে, বাপ ছেলেরই। সকলে মিলে ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাঁটি বাঁধো মন রে বাঁধো মন, খেজুরি গাছে হাঁটি বাঁধো মন। ওই বড় বড় গাছগুলো ভাই ও তোমরা বুড়ো বলে বাদ দিও না, ওদের যেটাই পড়বে সেটাই খাটি, ওদের যেটাই পড়বে সেটাই খাটি। বাউল বলছে বড় বড় গাছগুলোকে বাদ দিলে হবে না। কি কাকা বাদ দিলে হবে? কারণ বড় বড় গাছের একদম সলিড রস, তাই তো নাকি? তাই বলছে ওই বড় বড় গাছগুলো ভাই ও তোমরা বুড়ো বলে বাদ দিও না, ওদের যেটাই পড়বে সেটাই খাটি, ওদের যেটাই পড়বে সেটাই খাটি।
তো কাকা রসটা কেমন হবে? রস হবে চিনির দানা, রস হবে চিনির দানা, রস হবে চিনির দানা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাঁটি বাঁধো মন রে বাঁধো মন, খেজুরি গাছে হাঁটি বাঁধো মন। ওই ছোট ছোট গাছগুলো ভাই ও তোমরা কচি বলে বাদ দিও না, ওদের তিন টোপে ভার ছাপিয়ে যাবে, ওদের তিন টোপে ভার ছাপিয়ে যাবে। মহাজন বলছে ছোট ছোট গাছগুলোকে বাদ দিলে হবে না, ছোট গাছের এত রস তিন টোপে ভার ছাপিয়ে যাবে। তো কি বলবো, আমাদের মিউজিশিয়ান ভাইদের মধ্যে সব থেকে ছোট ভাই হচ্ছে আমার সর্বানন্দ, যিনি বেস ঢোল বাজাচ্ছে, খুব ভালো বাজায়। আমাদের মিউজিশিয়ান ভাইদের মধ্যে সব থেকে ছোট। ছোট গাছ হলে কি হবে, কাজটা অনেক বেশি গো। কারণ ভাই আমার মঞ্চে ঢোলটা খুব ভালো বাজায়, বাড়িতেও একটা ঢোল আছে জানেন, কি বলবো, দিন রাত বাজাতে হয়, হরি বল হরি বল। আচ্ছা ভাই, বাড়ির ঢোলটা তুমি কেমন করে বাজাও একটু দেখাও। বললাম না ছোট গাছ কিন্তু কাজ বেশি। আচ্ছা এই কথাটা যদি তোর বউ শোনে, বাড়ি থেকে আর ভাত পাবে গো? এমনিতে বাউলদের ভাত পাওয়া যায় না, আজকে অনেক দিন থেকে বাড়ি থেকে বেরিয়েছি। তাই বলছে ছোট গাছ কিন্তু কাজ অনেক বেশি ভাইরা আমার। তাই বলছে ওই ছোট ছোট গাছগুলো ভাই ও তোমরা কচি বলে বাদ দিও না, ওদের তিন টোপে ভার ছাপিয়ে যাবে, ওদের তিন টোপে ভার ছাপিয়ে যাবে। রসটা কেমন হবে? রস হবে গুড়ের পানা, রস হবে গুড়ের পানা। নিতাই গৌর হরি বল হরি বল। ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাঁটি বাঁধো মন রে বাঁধো মন, খেজুরি গাছে হাঁটি বাঁধো মন। ওই যদি রস খাবি রে রসিক জন, ওই যদি রস খাবি রে রসিক জন, ওই খেজুরি গাছে হাঁটি বাঁধো মন রে বাঁধো মন, 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 খেজুরি গাছে হাঁটি